আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগ। তো আজকে সকালে বেলা বেরিয়ে গেছি পিপিআর ফেডে, কিন্তু কিছু পরিমাণ কচু উঠে আছে। তো সেই কচুগুলো কিন্তু আমরা উঠিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কচু। তো এই কচুগুলো কিন্তু উঠিয়ে দেবো। অন্যান্য জেলায় কিন্তু এই কচুর লতগুলো খায়, কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জে এখনও কিন্তু এটা প্রচলিত নয়। ওই জন্য কিন্তু আমরা এইগুলোকে উঠিয়ে ফেলে দেবো, কারণ এগুলো যেভাবে করে বের হয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে কীভাবে করে বের হয়েছে। তো এইগুলো কিন্তু ঠিলে কিন্তু গাছগুলোকেও ঘিরে নিবে, কারণ এগুলো এখন ছোটো হয়ে আছে। এইগুলো কিন্তু উঠিয়ে ফেলে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কত বড় জ্বর। তো এই জ্বর সুদ্ধা কিন্তু উঠিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু এই গাছ উঠানো সম্ভব না। তো এখন দেখতে পাচ্ছেন এভাবে করে উঠিয়ার পর কিন্তু মাটিটাকে সমান করে দিতে হবে। তো এখন দেখুন কীভাবে করে গাছটাকে উঠাচ্ছি কচুগুলোকে। তো এখানে দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু অনেক কচু। তো এই কচুগুলোকে এভাবে করে প্রথমে আগে কোদাল দিয়ে কোপ দিয়ে দিতে হবে একটা, তারপরে কিন্তু এভাবে করে উঠিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু উঠিয়ে নিলাম। তো এখানে এত বড়টা একটা কচু কিন্তু আছে এর সাথে, কারণ এই কচু যদি রেখে দিয়ে কিন্তু আবার দিই তাহলে কিন্তু হবে না। তো ওখান থেকে বিকালবেলা এসে কিন্তু আমাদের ঘাসের জমিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বীজ দিছি। তো একটা ট্যাবলেট, একটা অ্যান্টাকল, আর একটা হলো ডিসপেল। তো এখন কিন্তু ওষুধগুলো ভালো করে দিয়ে দিতে হবে। ওষুধ না, আসলে এটা ঘাসের জন্য ওষুধ, কিন্তু মানুষের জন্য বিষ। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাবলেটটা দেওয়ার সাথে সাথে কিন্তু কী কেমিক্যাল রিয়াকশানটা হচ্ছে একবার দেখতে পাচ্ছেন। পানিগুলো কিন্তু গরম পানির রকম কিন্তু ফুটতে লেগেছে। ওই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে এইভাবে করে কিন্তু পোকাতে খেয়ে নিয়েছে। আর এইভাবে যদি খেয়ে নেয় তাহলে কিন্তু ঘাস কিছুই থাকবে না। ওই জন্য কিন্তু এই বিষটা দেওয়ার কারণ। তো এইখানে দেখতে পাচ্ছেন কাণ্ডে একটা পোকা বসে আছে। তো দেখতে পাচ্ছেন এই পোকাগুলো কিন্তু এগুলো খাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন আসমল কিন্তু রেডি হয়ে গেল ঘাসে বীজ দেওয়ার জন্য। তো এখন মেশিনটা কিন্তু ভালো করে ঘাড়ে নিয়ে নিবে, তারপর কিন্তু এখান থেকে উঠতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কষ্টের পর কিন্তু এখানে উঠতে হবে, কারণ এগুলো 20 কেজি করে ওজন, 20 লিটার আটে এগুলো একটাতে। তো এখানে দেখতে পাচ্ছেন ভালো করে এইভাবে করে কিন্তু বীজটা দিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বীজ দিচ্ছে আসমল। তো বীজ দেওয়ার পর কিন্তু এখানে ঢেঁড়সের বিচিগুলো লাগাইছিলাম। তো দেখতে পাচ্ছেন ভালোই কিন্তু বের হয়েছে, কিন্তু জায়গা জায়গা বের হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ঢেঁড়স বের হয়ে গেছে, কিন্তু তারপরে কিন্তু আবারও লাগাবো এখানে ঢেঁড়স। ওই জন্য কিন্তু এই বীজগুলো কিন্তু নিয়ে এসেছি, কারণ এই বীজগুলো অনেক ভালো। তো আশা করি ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটাকে ফলো এবং ভিডিওটা শেয়ার করে দেখাবো।